সো যে কথাটা আমি এর আগেও বলেছিলাম যে সময় পাল্টেছে, হরর সিনেমার যে জনরাটা সেটাও কমপ্লিটলি পাল্টে গেছে এবং এখন বর্তমানে সেরা কিছু সিনেমার লিস্টেও মানে ক্রিটিকসদের চয়েসেও হরর সিনেমা চলে আসছে এবং তার মধ্যে একটা হরর ফ্র্যাঞ্চাইজি হচ্ছে ইভিল ডেড, যেখানে আপনি হরর এলিমেন্টের জন্য ভয় পাবেন না। সচরাচর বহু মানুষ হরর সিনেমা দেখতে ভয় পায় ভূতের জন্য, তবে না, এখানে আপনি ভূতের ভটকুনিও পাবেন না, কিন্তু এই সিনেমাটা যে লেভেলের আপনাকে ডিস্টার্বিং ফিল করাবে সেটাতে আমি শিওর যে আপনি অন্তত কয়েকবার স্ক্রিন থেকে চোখ সরাবেন, কারণ এত গোর স্ল্যাশ আপনি নিতে পারবেন না একবারে। আসলে বন্ধুরা, রিসেন্টলি আমি ইভিল ডেড বার্ন সিনেমাটা দেখলাম এবং এই সিনেমাটা আবারও প্রমাণ করে দেয় যে এই ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজি অন্যান্য যত হরর ফ্র্যাঞ্চাইজির মুভি রয়েছে সব কটা থেকে আলাদা, কারণ এই ফ্র্যাঞ্চাইজিটা সম্পূর্ণভাবে তার গল্পের উপরে ফোকাস থাকে না, বরং গোর, মিথোলজি এবং কমপ্লিটলি ক্রেজিনেসের উপর ফোকাস করে তৈরি হয়েছে। এই তো প্র্যাকটিক্যাল এফেক্ট, গোর, ভায়োলেন্স, বডি হরর, অন্যদিকে সেই ইনফেক্টেড ডেডাইটসদের একটার পর একটা ডিজাইন, ডেডাইটস কারা সেটাও বলবো। যাই হোক, এই প্রত্যেকটা জিনিস হয়তো নতুন দর্শকদের একটু ডিস্টার্বিং ফিল করাতে পারে, তবে আমার মতন কিছু মানুষ আছে যারা দুর্দান্ত এনজয় করছে এই টাইপের সিনেমাগুলো, আর সেই কারণেই আমার চ্যানেলটার নাম ভাবছি চেঞ্জ করে লেজি অর্ণব থেকে ক্রেজি অর্ণব দিয়ে দেবো। আসলে হরর সিনেমার মেন এলিমেন্টই হচ্ছে জাম্প স্কেয়ার। আপনি একটা হরর সিনেমা দেখছেন এবং আপনি জানেন না যে কখন আচমকা একটা সিন চলে আসবেন এবং আপনি কেঁপে উঠবেন, তো এটাই হচ্ছে মেন জিনিস। কিন্তু এই সিনেমাগুলোতে আমি এটা খুঁজছি না, যখন আমি সিনেমাটা দেখছি আমি জাম্প স্কেয়ারের খোঁজ করিনি, বরং ভাবছি যে পরে সেই ইনফেক্টেড মানুষটা বা সেই ডেডাইটসগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। আর সেই কারণেই তো যারা যারা ইভিল ডেডের সিনেমাগুলো দেখেছে তাদের মুখে একটাই কথা যে কই আমার তো ভয় লাগেনি। আসলে ভাই, ইভিল ডেডের মূল উদ্দেশ্য দর্শকদের ভয় দেখানো একদমই না। এই সিনেমাতে রয়েছে সুপারন্যাচারাল, হরর, গোর, তারপর ডার্ক কমেডি। হ্যাঁ, অবশ্যই প্রথম ইভিল ডেড সিনেমাটা 1981 সালে যেটা এসেছিল সেটা একটু সিরিয়াস টোনেই বানানো হয়েছিল, তবে ইভিল ডেড 2 আবার সেই হরর কমেডির একটা মাস্টারপিসে পরিণত হয়। আর তারপরের পার্ট আসে আর্মি অফ ডার্কনেস, যেটা কমপ্লিটলি ভাবে হরর, অ্যাকশন, কমেডি সব মিক্সড করে দিয়েছে। আর তারপরে আমরা 2013 সালে একটা ইভিল ডেড সিনেমা পেয়েছি, আর তারপরে ইভিল ডেড রাইজ এবং এই রিসেন্টলি মুক্তি পাওয়া ইভিল ডেড বার্ন, যেখানে হরর এলিমেন্টের সাথে গোর, ভায়োলেন্স, রক্তাক্ত সিন একদম ভরে ভরে দিয়েছে। আর সেই কারণে এই ইভিল ডেডের সিনেমাগুলোর সাথে আপনারা যদি হেরিডিটারি বা কনজুরিং ইউনিভার্সের সিনেমাগুলোর সাথে তুলনা করেন তো ডেফিনেটলি হতাশ হবেন। এবার ব্যাপার হচ্ছে যে ইভিল ডেড আসলে জিনিসটা কি, মানে কোর কনসেপ্টটা কি, কিসের ভিত্তিতে এই গল্পটা তৈরি হয়েছে। সম্পূর্ণ ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজি বা প্রত্যেকটা সিনেমায় আমরা দেখেছি একটা বইকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যে বইটাকে বলা হয় বুক অফ ডেড। এবং বইটা যেমন তেমন কোনো বই না, মানে ওরকম কোনো জাদুবিদ্যার বই না, বরং বইটা নিজে একখানা সেন্টিয়েন্ট বিং, মানে বইটা নিজেই জীবন্ত। সম্পূর্ণ বইয়ের উপরটা চামড়া দিয়ে তৈরি হয়েছে, দেখতেই ভয়ঙ্কর লাগে ভাই। বইটা হচ্ছে বেসিক্যালি আমাদের দুনিয়া এবং শয়তানের দুনিয়া বা ডেমনিক ওয়ার্ল্ড বা হেল, নরক আমরা বলতে পারি, এই দুটোর মাঝখানের দরজা, এবং ওই বইটা সেই মাঝের দরজাটা খুলে দিতে পারে। আমরা ইভিল ডেডের প্রত্যেকটা সিনেমাতেই সেই বইটার রেফারেন্স পেয়েছি এবং প্রত্যেকটা সিনেমাতেই বইটা আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। এবং আগেরও একটা সিনেমাতে বলা হয়েছিল যে এই বইটার টোটাল 3টে ভলিউম রয়েছে, তো অবভিয়াসলি প্রত্যেকটা ভলিউম হয়তো আলাদা আলাদা দেখতে। বইটার একটা নামও রয়েছে, ওটা হচ্ছে নেক্রোনমিকন এক্স মোটিভ, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলা হয়েছে যে বুক অফ ডেড, যেটা নরক এবং এই পৃথিবীর মাঝের দরজাটা খুলে দেয়। এবং দরজা যদি খুলে যায় তো সেখান থেকে এক টাইপের ইভিল স্পিরিটস চলে আসে, অথবা কিছু ডেমন্সরা চলে আসে, যাদেরকে কান্ডারিয়ান ডেমন্স বলা হয়। গল্পে দেখানো হয়েছিল যে কান্ডার হচ্ছে একটা প্রাচীন সভ্যতা, একটা ওল্ড সিভিলাইজেশন যেটা বর্তমানে ধ্বংস হয়ে গেছে। তো সেখানকারই এই ডেমন্সগুলো ছিল, সেই কারণেই তাদেরকে কান্ডারিয়ান ডেমন্স বলা হয়। এবং এদের কোনো শরীর নেই, এরা হচ্ছে ইভিল স্পিরিট যারা মানুষদের প্রসেস করে নেয়, মানুষদের শরীরে ভর করে এবং মানুষদের দিয়ে খারাপ কাজ করায়। এবার ব্যাপার হচ্ছে যে মানুষগুলি ইনফেক্ট হয়ে পড়ে, ইনফেক্ট না অ্যাকচুয়ালি পসেসড হয়ে পড়ে, সেই মানুষগুলোকে বলা হয় ডেডাইটস। এবং এরাই হচ্ছে মেন আতঙ্ক। সম্পূর্ণ ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজিতে না ভূত দেখতে পাবেন আপনি, না কিছু দেখতে পারবেন, বরং বডি হরর দেখতে পারবেন, মানুষদের পাগলামি দেখতে পারবেন। এবং এই পাগলামিগুলো করে হচ্ছে এই ডেডাইটসগুলো।
এরা হচ্ছে বেসিক্যালি মানুষ যাদের মধ্যে ডেমন্স ভর করে রয়েছে, বা এদেরকে এক টাইপের জম্বিজও বলতে পারি। তবে এদের উদ্দেশ্যটা কি এটা এখনও ক্লিয়ার হয়নি। তবে এতগুলো সিনেমা দেখার পর এইটুকুনি তো ক্লিয়ার যে এরা ভালো কিছু চায় না, মানে এরা চায় যে সবসময় ক্যাওস, ধ্বংস, মানুষরা মরুক, মানুষরা কষ্ট পাক, মানে চারিদিকে যাতে পেইন, ব্যথা, যন্ত্রণা, কষ্ট এইগুলোই যাতে থাকে, ঠিক যেভাবে আমরা নরকটাকে কল্পনা করে থাকি। এরা জাস্ট মানুষদের উপর আক্রমণ করে না, বরং মানুষদের খারাপ কাজ করার জন্য ইনফ্লুয়েন্স করে, মানুষদের ম্যানিপুলেট করে, মানুষদের অপমান করে, খারাপ কথা বলে, আপনাকে সাইকোলজিক্যালি অ্যাটাকও করবে এরা। মানে রীতিমতো তারা গায়ের জোরে যখন কারোর সাথে পারবে না তখন তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। এবং এই পসেশনটা ঠিক জম্বিদের মতনই ছড়ায়, মানে একজনের মধ্যে ছড়িয়ে গেলে তার থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। এরকমভাবেই ধীরে 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 এই ডেডাইটসদের সংখ্যা বাড়তে থাকে। এখন এরকমভাবে সংখ্যা বাড়তে থাকলে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেই জম্বি অ্যাপোক্যালিপস লেভেলের কিছু হয়ে যাবে। তবে ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজিতে এখনও সেরকমভাবে কিছু দেখানো হয়নি। আমি চাই যে এদের একখানা প্রিকুয়েল স্টোরি বার করা হোক, যেখান থেকে এই ডেমনসরা এসেছিলো, আমরা জানতে পারবো এদের টোটাল হিস্ট্রি, যে বইটা কীভাবে বানানো হয়েছিল, এই সব কিছু, তাহলে বেশ মজা আসবে। আপাতত এই ডেডাইটসগুলোর গল্প একটা ক্যাবিনের মধ্যে বা একটা অ্যাপার্টমেন্টের মধ্যেই সীমিত, যেখানে মেন ক্যারেক্টার এই ডেডাইটসগুলোর মুখোমুখি হচ্ছে বা এই জম্বি টাইপের মানুষগুলোর মুখোমুখি হচ্ছে, তাদের সাথে লড়ছে, হ্যান ত্যান আমরা স্টোরি দেখতে পারি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ডেডাইটসগুলোর মধ্যে কোনো ব্যথা যন্ত্রণা নেই, তাদের মধ্যে প্রচণ্ড জোর চলে আসে, মানে মানুষেরা সম্পূর্ণভাবে তাদের নিজেদের শরীরের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। সে ভুলেই যায় যে সে আসলে কে, কিন্তু তার শরীরে যে ডেমনটা ভর করে রয়েছে তার কাছে কিন্তু সেই মানুষটার সম্পূর্ণ স্মৃতির অ্যাক্সেস রয়েছে, আর সেগুলোর সাহায্য নিয়েই সে আপনাকে ম্যানিপুলেট করবে, আপনার উপর অ্যাট্যাক করবে। এখন আপনাদের যখন এত কিছু বলেই দিয়েছি, তো জ্ঞাতিগোষ্ঠী সম্পূর্ণ উদ্ধারই করে দিই। তো এই বইটার ব্যাপারে তো জেনে গেলাম বুক অফ ডেড। তো এই বইটার ব্যাপারে মানুষরা জানলো কী করে, আচমকা আসলো কোথা থেকে বইটা? তখন চলে আসে আরেকজন আর্কিওলজিস্টের নাম, প্রফেসর রেইমন্ড নোবাই। যেমনটা বলেছিলাম যে সেই কান্দার নামক যে ধ্বংস হয়ে যাওয়া সভ্যতাটা ছিল, সেটা নিয়ে গবেষণা করতে গিয়ে সেখানে মানুষটা সেই অভিশপ্ত বইটা খুঁজে পায়। আর কি পরে বইটা সে নিজের ক্যাবিনে নিয়ে আসে এবং সেই বইটা ওপেন করে তার মধ্যে যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো সে পড়া শুরু করে। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই মন্ত্রগুলোর মানেটা কি আমরা কেউ জানি না। আপনি জাস্ট উচ্চারণ করলেই সেই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, আপনার বোঝার প্রয়োজন নেই। এবং সেই প্রফেসর জাস্ট সেটাকে উচ্চারণ করেনি, বরং একটা টেপে রেকর্ডও করেছিলেন। আর সেখান থেকে তার পরিবারে সেই অভিশাপটা লাগে, তার স্ত্রী এফেক্টেড হয়, পসেসড হয়ে পড়ে সেই ডেমনে, তারপর তার মেয়ে। তো সম্পূর্ণ স্টোরিটা আমরা সেই পুরনো 80 দশকের ইভিল ডেড সিনেমাতে দেখেছিলাম, এবং ইভিল ডেডের একটা সিরিজও রয়েছে 3টে সিজনের। তো আপনার দেখার প্রয়োজন নেই, আপনাকে বেসিক্সটা আমি বলে দিলাম। তো এই হচ্ছে স্টোরি, কারণ রিসেন্টলি যেসব ইভিল ডেডের সিনেমাগুলো বেরিয়েছে সে বইটার উপরেই বেস করে তৈরি হয়েছে, যে বইয়ের মন্ত্র পড়ছে আর এরকম শয়তান চলে আসছে আর যা খুশি তাই হচ্ছে। আর যার কারণে আমি বললাম যে এর একটা প্রিকুয়েল স্টোরি যদি বানানো যেত, যে সেই কান্দারের যে সভ্যতাটা কেমন ছিল, সেই বইটাই বা কোথা থেকে আসলো, কারা বানিয়েছে, এগুলোর স্টোরি যদি আমরা জানতে পারতাম তো বেশ ভালোই হতো, তাই না? এবার ব্যাপার হচ্ছে যে নতুন ইভিল ডেডের যে সিনেমাটা আমি দেখলাম, ইভিল ডেড বার্ন, এই সিনেমাতে আরও নতুন কিছু চমক অ্যাড করে দিয়েছে। এই ফ্র্যাঞ্চাইজিটা বা এই ইভিল ডেডের ইউনিভার্সটাকে আরও এক্সপ্যান্ড করেছে। এখানে নতুন নতুন কিছু নাম অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে সার্কেল অফ দ্য ওয়াইস ম্যান। এই সার্কেল অফ ওয়াইস ম্যান বা কিছু মানুষদের একটা গ্রুপ, যারা সেই অভিশপ্ত বইটা বা নেক্রোনোমিকন এক্সমোর্টিস এরকম টাইপেরই একটা নাম, সেই বইটা নিয়ে বহু বছর ধরে গবেষণা করছে। তারা জানতো সেই বইটার ক্ষমতা এবং তারা এই বইয়ের অভিশাপ সব কিছুই জানতো। তারা এতগুলো বছর ধরে সেই গোপন সংগঠন, তারা সেই ডেডাইটস বা সেই বইয়ের অভিশাপের সাথে লড়াই করার চেষ্টা করছে এতগুলো বছর ধরে। তারা একই সাথে এই গল্পে আমরা কান্ডারিয়ান ড্যাগারের ব্যাপারটাও জানতে পেরেছি। একটা ছুরি রয়েছে, সরি আমি স্পয়লার একটা ছোট দিয়ে দিলাম। তো সেই ছুরিটা দিয়ে সেই ডেডাইটসদের মারা সম্ভব। সেই ইনফেক্টেড ডেডাইটসগুলো বা সেই পসেসড হওয়া মানুষগুলো, তাদেরকে আপনি মারতে পারবেন, কিন্তু মারতে গিয়ে আপনাকে প্রচুর কাঠখড় পোড়াতে হয়, কারণ তারা সহজে মরে না। আপনি তার ব্রেন উড়িয়ে দিচ্ছেন, তা সত্ত্বেও সে চলছে, আপনার সাথে কথা বলছে, তাহলে আপনি মারবেন কি করে তাকে? তবে সেই কান্ডারিয়ান ড্যাগার, সেই ছুরিটা অ্যাকচুয়ালি সেই ডেডাইটসগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। তো সেই সার্কেল অফ দ্য ওয়াইস ম্যান যারা ছিল, তারাই সেই ছুরিটা অ্যাকচুয়ালি বানিয়েছিল। এবং এই গল্পের একজন ক্যারেক্টার রয়েছে যাকে দেখানো হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই গল্পের যে মেন ক্যারেক্টারগুলো রয়েছে, যে ফ্যামিলির উপর বেস করে গল্পটা তৈরি হয়েছে, সেই পরিবারেরই একজন ওল্ড মেম্বার বেঞ্জামিন, সে সেই সার্কেল অফ ওয়াইস ম্যান সেই গ্রুপের একজন মেম্বার ছিল। তো সে জানতো, এক টাইপের ছুরিও ছিল যে সেটা নিজের কাছে রেখে দিয়েছিল। এবার ব্যাপার হচ্ছে কি, সেই ডেডাইটসগুলো বা সেই ডেমনগুলো, তারা তো বলদ না, তারা সবই জানে, তাদের সব হুঁশ রয়েছে। তারা জানে যে মানুষদের কাছে
সেই ছুরি রয়েছে যেটা তাদের জন্য বিপদ, তো তারাও সেই ছুরিটার খোঁজ করছে। তো এই হচ্ছে মেন কেস। তবে সম্পূর্ণ সিনেমাতে যে লেভেলের ক্রেজিনেস রয়েছে, যে লেভেলের গোর রয়েছে, সেগুলো তো আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, ওটা আপনি নিজে না দেখলে এনজয় করতে পারবেন। আর এটাই তো ইভিল ডেডের মজা, যে এই ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো গল্পের উপর কমপ্লিটলি ভাবে ফোকাস থাকে না। কারণ সবশেষে আমি আমার ছোট্ট রিভিউ তো দিয়ে দিয়েছি, এই সম্পূর্ণ ফ্র্যাঞ্চাইজিরও রিভিউ দিয়ে দিয়েছি আমি। তবে ইভিল ডেড বার্ন সিনেমাটা, সেটাকে আমি একদমই পারফেক্ট সিনেমা বলতে পারি না, কারণ প্রচুর খুঁত রয়েছে, তাদের কাছে পোটেনশিয়াল রয়েছে, তারা দুর্দান্ত প্র্যাকটিক্যাল এফেক্ট, ভিএফএক্স ইউজ করেছে, তাদের কাছে মাল ম্যাটেরিয়ালস রয়েছে, তারা সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেনি কয়েকটা জায়গায়। আই মিন, আপনারা সব কিছুই অ্যাড করে দিচ্ছেন, এবং আপনারা যদি আর একটু হরর অ্যাড করতে পারতেন তাহলে জমে যেত। মানে বুঝতে পারছেন তো, ব্রুটালিটি, গোর সাথে প্রচুর হরর এলিমেন্ট, একদম আমাদের জন্য তো মাস্টারপিস হয়ে যাবে সেটা। তারপরেও আমি রিকমেন্ড করবো আপনাদের এই সিনেমাটা গিয়ে দেখুন, বা যেভাবেই হোক আপনারা যদি দেখতে পারেন তো দেখুন, এনজয় করবেন ভাই। একটা মানুষ যখন পসেসড হয়ে একটা ডেডাইটসে পরিণত হচ্ছে, সে যে কি পাগলামি শুরু করতে পারে, যে কি লেভেলের ক্রেজিনেস হয়, সেটা আপনি না দেখলে বুঝবেন না। এবং আমাকে যদি পার্সোনাল রেটিং দিতে হয় এটার লাস্ট পার্টটার, আমি এটাকে 10-এ 6 দেবো। হ্যাঁ, আমি আর একটু বেশি দিতে পারতাম, তবে যেমনটা বললাম, হরর এলিমেন্ট আমি খুব মিস করেছি। আমি হিন্দিতে দেখেছি সিনেমাটা, বেশ ভালোই লেগেছে কমেডি সিনগুলো। এই ইভিল ডেডের মধ্যে কিন্তু ডার্ক কমেডি একটা বড় ফ্যাক্টর। সিরিয়াস সিনের মধ্যে একটা কমেডি সিন চলে আসবে, আপনি ভয়ের মধ্যেও আচমকা হেসে উঠবেন, এটাই স্পেশালিটি এই ফ্র্যাঞ্চাইজির। এবং আপনারা যদি পুরনো ইভিল ডেডের ফ্যান হন, তাহলে তো আপনাদের জানা উচিত, বা আপনাদের অবশ্যই মনে আছে যে সেই অ্যাশ নামক ক্যারেক্টারটার হাতটা ইনফেক্টেড হয়ে গেছিলো, এবং সে তার নিজের হাতের সাথেই তার লড়াই শুরু হয়ে যায়, মানে মানুষের হাতই তার আসল শত্রুতে পরিণত হয়। আর যেটার রেফারেন্স আমরা ডক্টর স্ট্রেঞ্জ সিনেমাতেও তো দেখেছিলাম, তাই না? তো এই হচ্ছে ভিডিও। কেমন লেগেছে সিনেমা না আমার ভিডিওটা, সেটা জানাতে একদমই ভুলবেন না, এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। জানেন কোথায় শেয়ার করতে হবে। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।